তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক, এক অসামান্য বাগ্মী, মহান দার্শনিক তথা অবহেলিত মানুষের কণ্ঠস্বর। পশ্চিমবঙ্গ বিজেপির প্রথম রাজ্য সভাপতি শ্রী হরিপদ ভারতী, যার অবদান আজকে রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে অনস্বীকার্য। এবছর তার 106তম জন্মজয়ন্তী উপলক্ষে কালীঘাটে বসেছিল এক অনন্য স্মরণ সভা। তবে এই বিশেষ দিনটি শুধুমাত্র স্মৃতি রোমন্থনেই সীমাবদ্ধ ছিল না, বরং মাস্টারমশাইয়ের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার এক নতুন লক্ষ্য স্থির করা হয়েছে এই অনুষ্ঠানে। শ্রী হরিপদ ভারতীর 80 ঊর্ধ্বা ভাগ্নী শিপ্রা ব্যানার্জির মেন্টরশিপে আর্টেমিস ফাউন্টেন ফাউন্ডেশন এক বড় সমাজ কল্যাণমূলক পদক্ষেপের ঘোষণা করেছে। দ্য টয়লেট ম্যান অফ বেঙ্গল ডক্টর অরিজিৎ ব্যানার্জি এবং ক্রিকেটার স্নেহাশিস গাঙ্গুলির পত্নী অর্পিতা গাঙ্গুলির পৃষ্ঠপোষকতায় এই ট্রাস্ট স্বচ্ছতাই সেবার সংকল্প নিয়েছে। যুব সমাজকে শৃঙ্খলা ও পরিচ্ছন্নতার পাঠ দিয়ে নতুন পশ্চিমবঙ্গ গড়ার লক্ষ্যে কলকাতা পৌরসভার 89 নম্বর ওয়ার্ডে একটি বিশেষ পাইলট প্রকল্পের সূচনা করা হলো এই মঞ্চ থেকেই। মাস্টার মশাইয়ের এই আদর্শে অনুপ্রাণিত হয়ে স্মরণ সভায় রাজনীতি, সংস্কৃতি, সমাজ মাধ্যম এবং সমাজসেবার বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা এক ছাদের তলায় উপস্থিত হয়েছিলেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে স্মৃতিচারণ ও বক্তব্য রাখেন বিজেপির রাজ্য কাউন্সিলের সদস্য নিতিন প্যাটেল, বিজেপির মিডিয়া প্যানেলিস্ট নীলাদ্রি ব্যানার্জি, বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও বিজেপি যুব মোর্চার নেতা চন্দন শঙ্কর দাস এবং বিজেপির দ্বিতীয় রাজ্য সভাপতি তথা উত্তরপ্রদেশের প্রাক্তন রাজ্যপাল প্রয়াত বিষ্ণুকান্ত শাস্ত্রীর পুত্র বিকাশ শাস্ত্রী। অতিথিদের এই তালিকায় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ঋত্বিক মুখার্জি, রোটারি ক্লাব কলকাতার সভাপতি অমিত পাল, ক্যালকাটা ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইন্দ্রনীল ব্যানার্জি এবং মাসার ন্যাশনাল প্রেসিডেন্ট বিভোর ট্যান্ডন। সমাজের এতগুলো ক্ষেত্রের বিশিষ্ট মানুষদের একসাথে উপস্থিতি যেন এই অনুষ্ঠানে এক অনন্য মাত্রা যোগ করেছিল। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত নিপুণভাবে সঞ্চালনা করেন হরিপদ ভারতীর দৌহিত্র ডক্টর অরিজিৎ ব্যানার্জি। অনুষ্ঠানে উপস্থিত শ্রোতাদের আবেগঘন করে তোলে 25শে বৈশাখ উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করা শ্রী হরিপদ ভারতীর নিজের কণ্ঠের একটি বিরল সংরক্ষিত আবৃত্তি এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের একটি স্মারক বক্তৃতা। সাংবাদিক, সমাজকর্মী ও সচেতন নাগরিকদের উপস্থিতিতে তৈরি হওয়া এই ইতিবাচক পরিবেশ শেষ হয় এক নীরব অঙ্গীকারে। শ্রী হরিপদ ভারতীর চিন্তা ও মূল্যবোধকে শুধু স্মৃতিতে নয়, সমাজসেবামূলক কাজের মধ্যে দিয়ে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই ছিল এই বিশেষ অনুষ্ঠানের প্রধান লক্ষ্য। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।